আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سورة فجر থেকে وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأمين صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ থাকা সত্ত্বেও আমাদেরকে বাছাই করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। মা বোনেরা উপস্থিত হয়েছেন, মেহমানগণ উপস্থিত হয়েছেন, আলোচকবৃন্দ উপস্থিত হতে পেরেছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন অনেক মানুষ। না হলেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বাক্য, তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, ৯৫০ বছরের রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। যখন আল্লাহর গজব নেমে আসলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আওয়াজ করলেন, আল্লাহর গজব বুঝি এই নেমে আসবে, সুতরাং আল্লাহর নির্দেশকৃত যে কিস্তি বা নৌকা রয়েছে, তোমরা দ্রুত এখানে উঠে যাও। সেখানে মাত্র ৪০ জন নর আর ৪০ জন নারী উঠেছিল। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যে প্লাবন, সন্তান অনেক অহংকার করেছিল, পাহাড় কত উঁচু আর আমি তো বড় উঁচু, পাহাড় উঁচু তার থেকে আমি উঁচু, প্লাবন আসবে পাহাড়ের নিচে, আমি উঠবো পাহাড়ের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না হে প্রিয় বৎস, নেমে এসো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, সে কিন্তু আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, আপনি তাকে দাওয়াত দিবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন, আর সুযোগ নেই। আসমানি বিধান এসেছে, হোক ছেলে হোক মেয়ে হোক স্ত্রী, আর সুযোগ নেই। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের বাস্তবায়ন করতে হবে। অল্প কিছু সংখ্যক মানুষ সেখানে তৌফিক পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আরে আমার শুকরগুজার বান্দা, কৃতজ্ঞ ভাজন বান্দা, আমার শুকরিয়া আদায়কারী বান্দা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার তাহমিদ করবে, আমার তাহলিল করবে, আমার প্রশংসা করবে অল্প বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথমবার ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরে সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ, সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ চুয়াডাঙ্গা জেলায় ৭০,০০০ ছাড়িয়ে যাবে, আরো বেশি ছাড়িয়ে যাবে। চুয়াডাঙ্গার মানুষই যদি স্থান না পায়, সারা বাংলাদেশ পড়ে আছে, সারা দেশ পড়ে আছে, এশিয়া মহাদেশ পড়ে আছে, আরে ৭ মহাদেশ পড়ে আছে, সারা বিশ্ব পড়ে আছে। মাত্র ৭০,০০০ মানুষ প্রথমবারে জান্নাতে যাবে। বুঝতে হবে হেদায়াত বড় কঠিন জিনিস। হেদায়াত আমি আপনি দিতে পারি না, হেদায়াত আমি আপনি দিতে পারি না। হেদায়াতের ২টি ধরন রয়েছে, তার একটা ধরন হচ্ছে এই আল ইরশাদ ওয়াদ দালালা। বললাম ভাই এই পথে যায়েন না, এই পথ খারাপ, আপনি পথ চেঞ্জ করে আপনি সাইড চেঞ্জ করেছেন, আপনি দুনিয়ার জীবনে বিচক্ষণ হয়েছেন। অথচ নবী এবং রাসূলরা যেই কাজ করেছেন সেটা হচ্ছে এই পথ মন্দ, এই পথ জান্নাতের পথ, এই পথ জাহান্নামের পথ, এই পথে চলা যাবে, এই পথে চলা যাবে না। এটা হচ্ছে নবী রাসূলদের দেখানো, এটা ইরশাদ ওয়াদ দালালা, দেখিয়ে দেওয়া। কিন্তু হেদায়েতের মূল চাবিকাঠি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক রব্বে কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুত তাফসীর ২য় খণ্ডের মধ্যে, দিল্লি সাফা। এই হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করতে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাহিনী টেনেছেন। কার কাহিনী? আবু তালিবের কাহিনী। আমাদের আলোচনার বিষয় কিন্তু জাহান্নাম। আলোচনার বিষয় কি? জাহান্নাম। শুরুতে বলি, জাহান্নাম ৮টা না জান্নাত ৮টা? জাহান্নাম কয়টা? প্রশ্ন ভুল, উত্তর ভুল।
প্রশ্ন ভুল, উত্তর ভুল। আরে জান্নাত একটা, জাহান্নামও একটা। জান্নাতও এক, জাহান্নামও এক। জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে। জাহান্নামও একটা, জাহান্নামের দরজা রয়েছে 7টা। হ্যাঁ, আপনি বলবেন এটা তো নতুন হাদিস। আরে নতুন কথা। আরে আপনি আপনার বাবার জন্মে হোক, নানার জন্মে হোক, আপনি শোনেননি তো, আপনার কাছে নতুন লাগলে আমার আর কি করার? শরীয়ত এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তিনি বলছেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন হক আসে রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? হুজুর, নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, কাবাখানার ইমাম, মক্কা মদিনার ইমাম, বাইতুল মুকাররমের ইমামের পক্ষ থেকে হক আসে না, হক আসে রব্বে কারীমের পক্ষ থেকে। হক আসে অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চায় এটার প্রতি ঈমান আনুক। ওমান শাআ ফালইয়াকফুর, আর যে চায় এটার প্রতি কুফরি করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমরা জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। সুতরাং আপনার আমার কাছে নতুন শুনলেই নতুন হাদিস বলার সুযোগ নেই। আমি শুনেছি নতুন, আমি দেখেছি নতুন, আমার শোনাটা নতুন, আমার জানাটা নতুন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবার মাঝে যে মৌলিক কথাটা বললেন, তারাকতু ফীকুম আমরাইন, রেখে যাচ্ছি তোমাদের জন্য 2টি জিনিস। আমি থাকবো না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না, আর কেউ থাকবে না। আরে আমি ছিলাম, সমাধান যখন আসতো, সমস্যা যখন আসতো, তোমরা আমার কাছে আসতে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতাম, তিনি জিবরিল মারফতে তিনি ওহী নাজিল করতেন, তখন সমাধান হতো। হতো সেদিন 5 দিন পরে, হতো 1 মাস পরে, হতো সেটা আরো পরে, কিন্তু আসমানি সমাধান সে সময় আসতো। আমি থাকবো না পৃথিবীবাসী, হে আমার উম্মতেরা, আমি থাকবো না। কিন্তু আজকে লক্ষাধিক সাহাবার মাঝে বিদায় হজ্জের ভাষণে আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা হয়তোবা ভাবতে পারো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন না, আসমানি সমাধান তখন আসবে না, তখন আমরা কোথায় যাব? তখন সমাধান খুঁজতে কোথায় যাব? শোনো, তারাকতু ফীকুম আমরাইন, রেখে যাচ্ছি তোমাদের জন্য 2টি জিনিস। লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এই 2টিকে আঁকড়ে ধরবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাত নবী, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে আর কিছু নেই। আপনি বলবেন ফিকা কোথায় গেল, আপনি বলবেন ইজতিহাদ কোথায় গেল, আপনি বলবেন ইজমা কোথায় গেল, আপনি বলবেন কিয়াস কোথায় গেল। ইজমাও চলবে কোরআন হাদিস অনুযায়ী হলে, কিয়াসও চলবে কোরআন হাদিস অনুযায়ী হলে। আরে ইজমাও বাতিল, কিয়াসও বাতিল, কোরআন হাদিস যে অনুযায়ী চলবে না, ইজমাও বাতিল, কিয়াসও বাতিল। আপনি মনে হয় বুঝতে পারেননি, বা আপনাকে বোঝাতে পারেনি। হাদিস খুলুন সহিহুল বুখারী 2য় খণ্ড কিতাবুল হিয়াল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। আরে যদি কেউ ছাগল পালন করে, কি পালন? ছাগল পালন করে ব্যবসায়িক উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? ব্যবসায়িক উদ্দেশ্যে ছাগল পালন করেছে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমেনা, ফাতেমা, আয়েশা, ব্যবসায়িক উদ্দেশ্যে। তো ব্যবসায়িক উদ্দেশ্যে ছাগল পালন করলে যদি কারোর 40টা ছাগল থাকে, কয়টা ছাগল? 40টা ছাগল থাকে। তো 40টা ছাগল থাকলে তাকে যাকাত দিতে হবে। কয়টা থাকলে যাকাত দিতে হবে? 40টা। ইমামে আজম, সব থেকে বড় ইমাম, ইমামে আজম, সব থেকে বড় ইমাম, আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে সম্মান করি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। ভুল ত্রুটি সবার থাকতে পারে, পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, হে পৃথিবীবাসী শোনো, সব আদম সন্তান বলতে যেই আদম সন্তান বলতেই কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান বলতে সবাই ভুলের মধ্যে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর উত্তম ভুলকারী হচ্ছে সে যে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে। ভুল করার পরেও ওই আদম সন্তান আল্লাহর কাছে প্রিয়, যে ভুল করেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে এসেছে, এই আদম সন্তান সব থেকে উত্তম। আরে ভুল করলে উত্তম হয় মানুষ, ভুল করেছে, পাপ করেছে, তারপরে উত্তম। আল্লাহর দিকে যদি ফিরে যায়, আল্লাহর দিকে যদি ফিরে যায়, তাহলে ভুল করার পরেও। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি কারোর 40টা ছাগল থাকে, তাহলে যাকাত যদি ডিসেম্বর মাসে ফরজ হয়,
তাহলে ডিসেম্বর মাস আসার আগে নভেম্বর মাসের 30 তারিখে ওর ভাইকে যদি 20টা ছাগল দিয়ে দেয়, তাহলে আর কয়টা ছাগল থাকে? 20টা ছাগল থাকে। তাহলে তার আর যাকাত দেওয়া লাগবে না। তাহলে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40টা হলে যাকাত দিতে হবে। ইমামে আজম সবথেকে বড় ইমাম, তিনি বলছেন যে না, যদি 40টা থাকে আর যাকাত দেওয়ার পূর্বে যদি কেউ 2 দলে বিভক্ত করে দেয়, 20-20 করে দেয়, তাহলে তার যাকাত দেওয়া লাগবে না। আপনি রাসূলের হাদিস নেবেন নাকি ইমামে আজমের কথা নেবেন? ইমামে আজমকে অপমানিত করছি না ভাই, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, কাউকে অপমানিত করার সুযোগ আমার আপনার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদু, একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হরণ করা হারাম, তার রক্ত হারাম, তার সম্পদ হরণ করা হারাম, আরে তার মাল হারাম। একজন আরেকজনের অন্যায়ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য বলছিলাম প্রিয় ভাই, আমার কাছে হাদিস হয়তো বা নতুন, কিন্তু হাদিস অনেক পুরাতন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম কিতাবুত তাফসীরের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, চাচা কে ছিলেন? আবু তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে ইন্না আহওয়ানা আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুল আলা আকমাসা কাদামিহি জামরাতান, আরে জাহান্নামীদেরকে অনেক বড় বড় শাস্তি দেওয়া হবে, অনেক বড় শাস্তি দেওয়া হবে, অনেক শাস্তি দেওয়া হবে, কিন্তু সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের। কার? আবু তালিবের বর্ণনা বিভিন্ন এসেছে। কোন বর্ণনা এসেছে তার পায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে, কোন হাদিসের মধ্যে এসেছে তার আগুনের জুতা, আগুনের ফিতা পরিধান করিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে এভাবে এসেছে, ইয়াগলি মিনহুম আদিমাগু, এর কারণে আবু তালিবের চাচা আবু তালিবের মাথার ঘিলু টকবক করে ফুটবে, কামা ইয়াগলিল মিরজাল ওয়াল কুমকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গরম পাতিল, পানি রয়েছে, নিচে জ্বালানো হচ্ছে ফুটন্ত গরম পানি, টকবক করে ফুটছে, এমন অবস্থায় চাচা আবু তালিবের মাথার ঘিলু টকবক করে ফুটবে। এটা হচ্ছে সব থেকে ছোট আযাব। কাকে দেওয়া হচ্ছে? চাচা আবু তালিবকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেল্টার দেওয়া হয়েছিল কার মাধ্যমে? চাচা, দাদা। তার পূর্বে কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে কে? দাদা। কে? আব্দুল মুত্তালিব। তারপরে কে? চাচা আবু তালিব। আরে আমার ভাতিজা মুহাম্মদ, কুফারে কুরাইশ শোনো, এ মক্কাবাসী শোনো, আমি বেঁচে থাকাকালীন মুহাম্মাদের উপরে তোমরা আঙুল তুলতে পারবে না, আমি বেঁচে থাকাকালীন সময়ে তোমরা মুহাম্মাদকে কষ্ট দিতে পারবে না, আমি চাচা আবু তালিব বেঁচে থাকতে এটা তোমরা পারবে না। চাচা আবু তালিব পৃথিবী থেকে বিদায় নেবেন, মুমূর্ষ, মরমর ভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের পাশে গেছেন, যে বলছেন, আই আম্মি, আমার চাচা, চাচা কুল, আপনি বলেন চাচা, কালিমাতান, একটা বাক্য বলেন, কুল, আপনি বলেন একটা বাক্য বলেন, কালিমাতান, একটা বাক্য বলেন, উহাজ্জু লাকিন্দাল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহর কাছে জোর সুপারিশ করব। কে করবেন সুপারিশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে পারবে? অসম্ভব, অসম্ভব, পারবে না। তো চাচাকে বলছে, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলেন, আমি আল্লাহর কাছে জোর সুপারিশ করব। আপনি আমার চাচা, আপনার কাছে আমি জোর সুপারিশ করব। চাচা, আপনার জন্য আমি আল্লাহর কাছে জোর দাবি জানাবো। তো চাচা দেখছে যে ডানেও আছে, বামেও আছে, 14 গোষ্ঠী সব আছে। এই শেষ বেলায় এসে চাচা আবু তালিব, এখন সবাই বলছে, ভাই ভাতিজা সবাই এসে বলছে, শেষ বেলায় এসে মুহাম্মাদের ধর্ম মেনে নিবে, মুহাম্মাদের ধর্ম মেনে নিবে, শেষ বেলায় এসে মুহাম্মাদের ধর্ম মেনে নিবে, জাতকুল মান সব হারাবে, আমাদের মুখে চুনকালি মাখাবে। না না, চাচা আবু তালিবের আর এটা নসিব হলো না। এজন্যে জাহান্নামের সর্বনিম্ন আযাব কাকে দেওয়া হবে? চাচাকে। এইজন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আরে আমি চিল্লায়ে মাইক ফাটায় সারা রাত ওয়াজ করব, আল্লাহ যদি হেদায়েত না চান হেদায়েত হবে না। তবে আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইতে পারি না? আমরা দোয়া পাঠ করি সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা
ওয়াল গিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত চাইতেন সালাতের মধ্যে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকা, আপনার কাছে চাই, আল হুদা, হেদায়েত, ওয়াত তুকা, তাকওয়াশীলতা, তাকওয়াশীল হতে, ওয়াল আফাফা, চারিত্রিক নিষ্কলুষ হতে, ওয়াল গিনা, এমন সম্পদ আপনি দান করুন যে সম্পদ আমার জন্য ফিতনার কারণ না হয়। আমিন। সূরা ফাতিহার মধ্যে আমরা কি পাঠ করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে কোন পথ দিন? হেদায়েতের পথ দিন, সরল সঠিক পথ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে, আজকে যারা উপস্থিত হয়েছি, আজকে যারা হাজির হয়েছি, আমাদের সকলকে কবুল করে নিন। আমিন। জান্নাত কয়টা বলেছিলাম? জান্নাত একটা। দরজা কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? একটা। দরজা কয়টা? দলিল নিন। হাদিস এসেছে তিরমিজির মধ্যে, ইবনু মাজার মধ্যে, আরো অন্যান্য সুনান গ্রন্থের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। জান্নাত শব্দ সিঙ্গুলার নাম্বার। এটাকে যদি আপনি প্লুরাল করতে চান, জান্নাত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত সৃষ্টি করলেন। কয়টা জান্নাত? একটা জান্নাত। যারা গ্রামার বোঝেন তারা ভালো বুঝতে পারবেন। এখানে প্লুরাল ব্যবহার করেন না, আল্লাহ জমার সিগা শব্দ ব্যবহার করেন, এটা ওয়াহিদ ব্যবহার করেছেন, মুফরাদ ব্যবহার করেছেন। বলছে লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, ফাকালা লাহু লিজিবরিল, আল্লাহ তার জিবরিল আমিনকে, ফেরেশতাকে বললেন, জিবরিল আমিন, ইযহাব, জিবরিল আমিন তুমি যাও, আমি জান্নাত সৃষ্টি করেছি। ফানদুর ইলাইহা, তুমি যাও সেখানে, যে তুমি দেখো জান্নাতটা কেমন। নাযারা ইয়ানজুরু শব্দের অর্থ হলো দেখে, খুঁটে খুঁটে দেখা, এখানে কি আছে, ওখানে কি আছে, কি অবস্থা আছে, কি সমস্যা, কয়টা কি কয়টা কি, এমনটা না। রাজা জিজ্ঞাসা করছে, হে উজির, জি রাজা মশাই, আরে দেখ দেখ, ওইখানে ছাগলে 3টা বাচ্চা দিয়েছে, ওই কয়টা বাচ্চা দিয়েছে, কি কি একটু আমাকে জানা। তো উজির এসে বলছে, রাজামশাই 3টা বাচ্চা দেখলাম। তো রাজামশাই জিজ্ঞাসা করছে, কয়টা পুরুষ আর কয়টা নারী রে? রাজামশাই আবার চলে যায়, তো আবার গেছে, তারপরে এসে বলছে, আরে ঠিক আছে 3টা, কয়টা কালো আর কয়টা সাদা বা কি অবস্থা? রাজামশাই আবার যায়। তো এরকম না, নাযারা ইয়ানজুরু শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা, দেখা। জিবরিল আমিনকে বললেন, আল্লাহ, জিবরিল আমিন যাও, আমি জান্নাত তৈরি করেছি, তুমি জান্নাত দেখে এসো, জান্নাতের রিপোর্ট নিয়ে এসো। ফাজাহাবা জিবরিল, জিবরিল আমিন চলে গেলেন। যাওয়ার পরে ফানাযারা ইলাইহা সুম্মা জা ফাকাল, জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে তিনি আসলেন, এসে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করছেন। রিপোর্ট পেশ করছেন এইভাবে, আয় রব্বি ওয়া ইজ্জাতিক, হে আমার রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার জাতের কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন ইল্লা দাখালাহা, যেই এই জান্নাতের কথা শুনবে সেই জান্নাতে প্রবেশ করতে চাইবে। জান্নাত এত সুন্দর, জান্নাত এত সুন্দর, জান্নাত এত সুন্দর, জান্নাত এত সুন্দর। আল্লাহ, আমি জান্নাত দেখে এসেছি, দেখে এসে আমি রিপোর্ট পেশ করছি, আমি জিবরিল আমিন, জান্নাত এত সুন্দর, যেই এই জান্নাতের কথা শুনবে সে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইবে। জান্নাত এত সুন্দর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাহাফফাহা বিল মাকারি, এবার জান্নাতকে কষ্টের বস্তু দিয়ে তিনি ঢেকে দিলেন। কে ঢাকলেন? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আরে জান্নাতকে কষ্টের বস্তু দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে লোভনীয় বস্তু দ্বারা। আরে টিভি দেখলে লোভ হয়, আরে সিনেমা, গান বাজনা, আরো ইত্যাদি ইত্যাদি পাপ কর্মে লোভ হয়। শয়তান বলে, আরে বেশি দেখ, বেশি দেখ, চোখের নিয়ামত দেখ, আরে মনের নিয়ামত দেখ। কারণ শয়তান তো চাই এটা যত ঢুকাইতে পারবো ততই আমি সাকসেস। আমি একটা সাজদা দিতে পারিনি, তাই আমাকে এই কাজ করলো। আরে লাউকবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, আমি এদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়বো। শয়তান তার মিশনে নেমেছে। আর আমি আপনি যখন এই চোখ দিয়ে জেনা করি, আমি আপনি যখন অন্তর দিয়ে জেনা করি, আমি আপনি হাত দিয়ে যখন মানুষকে মারি, আমি আপনি হাত দ্বারা যখন মানুষকে কোন কষ্ট দেই, মুখ দিয়ে কষ্ট দেই, চেহারা দিয়ে কষ্ট দেই, কলমের খোঁচা দিয়ে কষ্ট দেই, তখন শয়তান সাকসেস হয়ে যায়। আর আমরা কি হই? পরাজিত হই। তো জিবরিল আমিন এখন জান্নাত দেখে আসছে। আল্লাহ
জান্নাতকে কষ্টের বস্তু দ্বারা ঢেকে দিলেন। আরে যাকাত ফরজ হয়েছে, নিজের পকেটের টাকা গরিব মানুষকে দেব, কষ্ট হয় না? কষ্ট হয়। আরে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, আমি একজন নারী, আমার এলাকার 2-10 গ্রামের যদি মুখে মুখে গালে গালে মানুষ না বলে, আরে অমুকের বউটা খুব সুন্দরী গো, ও যা ছেলে বিয়ে দিয়ে নিয়েছে, এই 3 গ্রামের মধ্যে ওরকম সুন্দরী বউ নেই। তার মানে কি 3 গ্রামের মানুষ জেনা করেছে? 3 গ্রামের মানুষ জেনা করেছে। আরে দেখতে যে জেনা করেছে, দেখবে কে? মা দেখবে, বোন দেখবে, মহিলারা দেখবে মহিলাকে, আর যে বিবাহ করবে সে দেখবে। অথচ বাপ দেখেছে, খালু দেখেছে, খালা দেখেছে, দুলাভাই, শালা, সুমন্দি, যা কিছু আছে সবাই যে একসাথে জেনা করছে। মানে বন্ধন তৈরি হয়নি, তার আগে জেনা শুরু। আপনি বলবেন হুজুর বা ভাই, আমাদের এলাকায় এগুলো চলে গো, চলে। তো আপনার এলাকায় চলতে পারে, শরীয়ত যে অনুমতি দেয়নি। আপনার এলাকায় চলতে পারে, আমার এলাকায় চলতে পারে, কিন্তু আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ এটাকে বরকতহীন করেছেন। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই দ্বীন ধর্ম পালন করতে হবে, সেভাবেই হবে। নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, আবার নারীরা সহজেই জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরে শেষ জামানায় মানুষের উপরে বৃষ্টি বর্ষণের ন্যায় ফিতনা আসবে। শেষ জামানায় মানুষের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে বৃষ্টি বর্ষণের ন্যায় ফিতনা আসবে। আরে পুরুষের জন্য যত ফিতনা রাখা হয়েছে, আসাদ ফিতনা হচ্ছে লিররিজাল মিনান নিসা, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুরুষদের জন্য বড় ফিতনার বস্তু হচ্ছে নারী। আরে আপনার মেয়ে হোক আর আমার মেয়ে হোক আর আপনার বউ হোক আর যার বউ হোক, পথ দিয়ে হেঁটে যাচ্ছে, বোরকা হয়তো বা পরছে কিন্তু মুখ খোলা, কি ঢং দিয়ে যাচ্ছে, চলছে ফিরছে, দোকানে এই দোকানে কিনতে যায়, ওই দোকানে কিনতে যায়, কিনছে হয়তো বা 100 জন মানুষ দেখেছে, 100 জন মানুষই জেনা করেছে। আপনি বলবেন না বাজারে তাহলে কেমনে যাওয়া যায়, আমি তো ব্যস্ত মানুষ। আরে আপনি ওই ব্যস্ততা রাখেন, আপনি পাপের কাজ করবেন, বরকত আপনার পরিবার থেকে উঠবে, আপনার অশান্তি সংসারে। আদম এবং হাওয়া তাদের জান্নাত শুরু হয়েছিল কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? বলেন। জান্নাতে। আর আমাদের পরিবারের মধ্যে কি জান্নাত না জাহান্নাম? আমাদের পরিবারের মধ্যে জাহান্নাম। পার্থক্য বোঝেন। সুতরাং হিসাব কিতাব করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কিতাব যদি আমরা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের মধ্যে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من طغى যারা সীমা লঙ্ঘন করবে, وآثر الحياة الدنيا এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, فإن الجحيم هي المأوى মাওয়া নামক জাহিম অর্থাৎ জাহান্নাম হবে তাদের জন্য থাকার জায়গা। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, আর যারা আল্লাহর সামনে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, সব হিসাব নিকাশ দেওয়া হবে। যৌবনের হিসাব দিতে হবে, আমার অর্থের হিসাব দিতে হবে, ইনকামের হিসাব দিতে হবে, খরচের হিসাব দিতে হবে, যৌবনকালের হিসাব দিতে হবে। জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর এই জ্ঞান কাজে লাগিয়েছি ফসলে, এই জ্ঞান কাজে লাগিয়েছি চাকরিতে, এই জ্ঞান কাজে লাগিয়েছি আরো হাজারো হাজারো সেক্টরে। কিন্তু আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিনি, এই জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল পাঠ করিনি, আল্লাহর বিধান মানিনি। আল্লাহ রাব্বুল আলামিন যারা মানবে তাদের জন্য সুসংবাদ, আর যারা মানবে না তাদের জন্য ওই জাহিম, ওই জাহান্নাম তাদের জন্য থাকার জায়গা। আল্লাহ বলছেন জাহান্নামীদের কথা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এরপরে জান্নাতীদের কথা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা তাদের রবের সামনে দাঁড়ানোকে কি করে? ভয় করে। আল্লাহ সব হিসাব দিতে হবে, আল্লাহ সব হিসাব দিতে হবে, এই ভয় যারা করে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় এটা করতে দেয় না, যেটা শরীয়ত সেটা মানে, যেটা শরীয়ত সেটা করে, যেটা আল্লাহ বলেছেন রাসূল বলেছেন সেটা করে, যেটা বলেননি সেটা করতে বলেননি সেটা থেকে বিরত থাকে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার থাকার জায়গা। ওই যে তাহাফফাহা বিল মাকারি, জিবরিল আমিন যখন দেখে আসলেন
এসে বলছেন, আল্লাহ জান্নাত এত সুন্দর, এই জান্নাতের কথা যে শুনবে সেই জান্নাতে প্রবেশ করতে চাইবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের বস্তু দ্বারা ঢেকে দিলেন। ফজরের জামাতে যেতে গেলে কষ্ট হয় না? হয় না? অনেকের লেপ গরম হয় না? হয় না? আরে শয়তানও দেখে যে আজান যেই দেয় আর ঘুমের মানে ভোল তত বেড়ে যায়। বাস্তব আজান যেই দেয়, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্য যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে, শয়তান বলছে আমি তো যারা এই আওয়াজ না শোনে, ফাবালাশ শাইতানু আলা উযুনাই, শয়তান ওর কানের মধ্যে পেশাব করে। পেশাব আপনি বলবেন সকালে তো পানি টানি কিছু পাই না, বেহায়ার মতো কথা বললে হয় নাকি? সকালে পানি পাবেন কি করে? আপনার ঈমান তো শেষ করে দিয়েছে। আপনার সারা দিন অলসতায় কাটে। দেখবেন যেদিন ফজরের সালাত জামাতে হয়, ফজরের সালাত পড়া হয়, শরীরের মধ্যে উদ্যমতা চলে আসে, শরীরের মধ্যে পাওয়ার চলে আসে, শক্তি চলে আসে, কাজ করলেই বরকত পাওয়া যায়। আর যেই বেটা, যেই মহিলা, যেই নারী, যেই পুরুষ ও 9টার সময় 8টার সময় ওঠে, ওর সারা দিনের বরকত নেই, সারা দিনে কোনো বরকত পাবে না। বাস্তবতা হচ্ছে এই, বাস্তবতা হচ্ছে এই। আসুন না বাস্তবতাকে মেনে নেই, আল্লাহর বিধানকে মেনে নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহুন নার, এরপরে জাহান্নাম যখন সৃষ্টি করলেন, একই কথা বললেন, জিবরিল আমিন তুমি যাও, জিবরিল আমিন যাও, ইযহাব ফানজুর ইলাইহা, আরে আমি জাহান্নাম সৃষ্টি করেছি, তুমি যাও তো দেখে এসো, রিপোর্ট করো। ফাজাহাবা জিবরিলু ফানাযারা ইলাইহা ফাজা ফাকাল রব্বি ওয়া ইজ্জাতিক, একই কথা। আল্লাহ দেখে এসেছি, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনি যে রব, আপনি যে সত্তা, আপনি যে সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আপনার কসম করে বলছি আল্লাহ, আপনি শুনে নিন, আপনার কসম করে বলছি, লা ইয়াসমাউ বিআহাদুন ফায়াদখুলুহা, যেই এই জাহান্নামের কথা শুনবে সে কোনোদিন এই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাইবে না। জাহান্নাম এত বড় বড় ভয়াবহ জায়গা, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত চিরশাস্তির জায়গা, এরকম কথা, জাহান্নামের কথা যে শুনবে সেই এই জাহান্নামে যেতে চাইবে না। এটা গেল প্রথম রিপোর্ট। এরপরে ফাহাফাহা বিল, আল্লাহ রাব্বুল আলামিন ফাহাফাহা বিশাহাওয়াত, লোভনীয় বস্তু দ্বারা জাহান্নামকে ঢেকে দিল। নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, ধনসম্পদ দিয়ে, টেলিভিশন দিয়ে, আরে চোখের জেনা দিয়ে, অন্তরের জেনা দিয়ে, আর যত কিছু আছে সব লোভনীয় বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, অন্তরে যেটা চাই এরকম লোভনীয় বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঢেকে দিলেন। এরপরে জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন তুমি যাও, আবারও জাহান্নাম দেখে এসো। জিবরিল আমিন গেছেন, যে যাওয়ার পরে জিবরিল আমিন রিপোর্ট পেশ করছেন, আল্লাহ খশিতু, আমি ভয় করছি, আমি আশঙ্কা করছি, আল্লাহ আমি ভয় করছি, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, এই জাহান্নাম এত লোভনীয় বস্তু দ্বারা ঢেকে রাখা হয়েছে, কেউ মনে হয় বাদ থাকবে না, সবাই জাহান্নামে যাবে। তারপরে তাহলে মূল কথা হচ্ছে আল্লাহ কি সৃষ্টি করলেন? প্রথমে জান্নাত সৃষ্টি করলেন, জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল আমিন যাও তুমি দেখে এসো। জিবরিল আমিন কি বললেন? আল্লাহ জান্নাতে এত সুন্দর, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আদাতুল ইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার সৎ বান্দাদের জন্য, যারা কানিতা, যারা মুসলিমা, যারা মুসলিম, যারা মুমিন মুমিনা, তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, এমন গার্ডেন প্রস্তুত করে রেখেছি, এমন বাগান প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, মানুষের কোন চোখ সেটা দেখেনি, মানুষের কোন কান সেটা শুনেনি, মানুষের কোন অন্তর সেটা কল্পনা করেনি। এত কিছু আমি, এত নিয়ামত, এত সুন্দর জিনিস আমি জান্নাতের মধ্যে রেখেছি। কার কথা এটা? আল্লাহর কথা। সুতরাং ওই জান্নাতের দিকে যাওয়া যাবে না? যাবে না? আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, লাভ আছে নাকি লস হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তাবারানির মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একটা হাদিস মনে রাখলে হবে আজকে। কয়টা হাদিস? একটা হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের?
10 বছরের খাদেম ছিলেন, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম যখনই আসবে তখনই দরুদ পাঠ করব। 10 বার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 10টি গুনাহ মোচন করবেন কে? 10টি সওয়াব দিবেন কে? সুতরাং এক আমল ফায়দা অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় ছিলাম আমরা আলোচনায়? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। কোন কওম, কোন গোত্র আল্লাহ এবং তার রাসূলের জিকিরে বসে না, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর কথা শোনে না, তবে যখন তারা শোনে আনাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে। আসমান থেকে কে আহ্বান করে? ফেরেশতারা। কেমনে করে? এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হাদিসে এসেছে, সহিহ হাদিসে এসেছে, যেভাবে এসেছে ওইভাবেই মেনে নিচ্ছি। নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠে যাও, প্রোগ্রাম শেষ হয়েছে, কোরআন হাদিসের আলোচনা শেষ হয়েছে, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। সকলকে কি করা হলো? ক্ষমা করে দেওয়া হলো। ক্ষমা চাই না চাই না? চাই না চাই না? আল্লাহুম্মা গফিরলি, সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফিরলি, সবাই সবার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। কুমু মাগফুরুল লাকুম, আরো হাদিসের মধ্যে বর্ধিত অংশ বিভিন্ন রওয়ায়াত থেকে এসেছে, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আরে তোমাদের জীবনের যে পাপ রাশি ছিল, সগীরা গুনাহ ছিল, এগুলো নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে আমরা রাজশাহীর মাওলানা সাহেবের চেহারা দেখতে আসছি, দিনাজপুরের কয়জন মানুষ হলো আর কয়জন হলো না এরকম দেখার বিষয় আছে? একজন থাকবে, ওয়াজ করে চলে যাবো ইনশাআল্লাহ। একজন, দরকার নেই হাজার মানুষ। খয়বার বিজয়ের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামাই, তাকে বলছেন, হে আলী শোনো, যদি তোমার দ্বারা একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, কয়জন মানুষ? একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, খায়রুল লাকা মিন ইয়াকুনা মিন হুমুরিন নাম, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে লাল উট কুরবানি করা, লাল উট দান করা, লাল উট সাদাকা করার চাইতেও সেটা উত্তম হবে। কয়জন মানুষ হেদায়েত পাইলে? একজন মানুষ। সুতরাং আজকে যদি সবাই চলে যান, নির্দিষ্ট সময় আলোচনা করব, রাতের ট্রেন ধরবো, রাজশাহী পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্য বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যেটাই হক, যেটাই সত্য, সেটার সাথে যেন থাকতে পারি, সেটার সাথে যেন থাকতে পারি, যেন কোনোদিন গোড়ামি না করি। বাপ করেছে, দাদা করেনি, বড় হুজুর করছে, বড় খালু করেনি, বড় খালু করেছে, বড় চাচা করেনি, মামা শ্বশুর করছে, দাদা শ্বশুর করেনি, এই রকম চিন্তা চেতনা যেন না করি। আম দোয়া করছে আল্লাহ যেটাই হক সেটাই যেন আমি মানতে পারি। এ দোয়া কি ভুল করলাম? কেউ কি বলবেন যে ভুল করেছেন দোয়া? যেটাই হোক আল্লাহ সেটাই যেন মেনে মানতে পারি, আল্লাহ হেদায়েত যেন পেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন জাহান্নাম বড় কঠিন শাস্তির জায়গা। তো এই জাহান্নাম শাস্তির জায়গা ঠিক আছে, তো জাহান্নাম কেমন শাস্তির জায়গা? হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে শিকায়াত করছে। কে? জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ আকালা বাদি বাদান, আমার আগুন এত তীব্র, আগুন এত দাহিকা শক্তি এত বেশি, আকালা বাদি বাদান, আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে। আগুন জাহান্নাম বলছে, জাহান্নাম এত কঠিন শাস্তির জায়গা, এ জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করছে, শিকায়াত করছে, অভিযোগ করছে, আল্লাহ আপনার কসম করে বলছি আমার জাহান্নামের আগুন এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, ফাআদিনা লাহা বিনাফসাইন, জাহান্নামকে দুটি নিঃশ্বাসের সুযোগ দিলেন, অনুমতি দিলেন। কয়টা নিঃশ্বাস? দুইটা নিঃশ্বাসের সুযোগ দিলেন। তাই তো গরমের সময় এত গরম, তাই তো শীতের সময় এত শীত, তাই তো শীতের সময় এত শীত।
গরমের সময় এত গরম, এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণ। জাহান্নামে শাস্তি দেওয়া হবে দুই পদ্ধতিতে, একটা হচ্ছে আগুন আর একটা হচ্ছে ঠান্ডা। আরো বিভিন্ন পদ্ধতি থাকতে পারে যেটা কোরআনে এসেছে, যেভাবে এসেছে খাদ্য দিয়ে শাস্তি দেওয়া হবে, আরে খাবার যাবে পেটে, কিন্তু সেটা নাড়ি ভুড়ি সব বের করে দিবে, শরীর গলে পচে যাবে, শরীর তাপের কারণে জিহ্বা বলি শরীর বলি সব পুড়ে ছারখার হয়ে যাবে, এমন পানীয় দেওয়া হবে। আরে পানি চাইবেন পানি, পানি চাইবো পানি, দেওয়া হবে পানি, সব কিছু গলে পচে বের হয়ে যাবে। এটা হলো জাহান্নাম। জাহান্নাম বুঝি, পুজ বুঝি, রক্ত বুঝি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ নেশাদার দ্রব্য খায় বা পান করে বা সহযোগিতা করে বা বিক্রি করে, হ্যাঁ বলতে পারে দোকানদার ভাই, ভাই আর কি করব, সিগারেট বিক্রি না করলে কাস্টমার হয় না। আকীদা দেখছেন সিগারেটের উপরে, বিড়ির উপরে। কেউ কি মন খারাপ করবেন এখানে? আমরা বলছি আজকে যারা উপস্থিত হয়েছে, যারা শুনছি, আল্লাহ যেটা হারাম সেটা হারাম, যেটা হারাম সেটা হারাম, এই হারাম বর্জন করে হালাল যেন গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আপনি বলবেন আমরা তো জানি বিড়ি খাওয়া মাকরু, আপনি রাজশাহী থেকে ফতোয়া দিলেন বিড়ি খাওয়া হারাম, আপনি মাকরুর একটা দলিল নিয়ে আসেন প্রিয় ভাই, অনুরোধ করে বলছি, ওটা যে মাকরু কোরআন হাদিস থেকে আপনি একটু দলিল নিয়ে আসেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল আশরিবা, ওখানে 167 এবং 168 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে খমর বা মদ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আরে ভিডিও তো রেকর্ড হচ্ছে, আর কথা আপনি রেকর্ড করতে পারেন। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল আশরিবার মধ্যে 167 এবং 168 পৃষ্ঠার মধ্যে আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ইন্নামাল খামর, নিশ্চয় মদ, জুয়া, বেদি, ঠাকুর বানানো আর মূর্তি বানানো আর সিমেন্টের বলি আর ছবি বলি আর পোস্টার বলি, বড় হুজুরের ছবি বলি আর দাড়ি গভীর হুজুরের ছবি বলি, যত হুজুরের ছবি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজতানিবু রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের অপকর্ম। সুতরাং এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? এগুলো থেকে বেঁচে থাকো। আল্লাহ বললেন মদের কথা। এখন মদ বলতে আমি আপনি কি বুঝি বলেন তো? যেটা ঢক ঢক করে গিলে খাওয়া হয়, তরল, যেটা লিকুইড, যেটা বোতলে পাওয়া যায়, পাত্রে পাওয়া যায়, সেটাই হচ্ছে মদ। এটা আপনার আমার চিন্তা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। আপনি বলেন না বলেন, বিড়ি যারা খায় তাদের নেশা আছে নাকি নাই? আরে বিড়ি না খাইলে সকালবেলা কি হয় না? আরো কত নোংরা কথা রে ভাই। বিড়ি না খাইলে বলে কাজে মন বসে না, বিড়ি না খাইলে বলে সারা দিন সিয়াম রেখেছে, রাখার পরে যখন ইফতার করেছে মসজিদ থেকে হুমড়ি খেয়ে বের হয়ে বলছে এখান থেকে ছড়, তাড়াতাড়ি একখান ধরায় দিয়ে হুকু টান, তারপরে তারাবির সময় আবার ওই দুর্গন্ধ মুখ নিয়ে পচা মুখ নিয়ে আবার চলে গেছে তারাবি। লাভ আছে? লাভ আছে? লাভ নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার চেষ্টা করুন, বিড়ি, সিগারেট, মদ, গুল, জর্দা, বিড়ি, আলাপাতা, যত কিছু আছে নেশাদার দ্রব্য সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হচ্ছে মদ। দলিল ছাড়া কথা বলা হবে না এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। তাহলে আপনি যদি বলেন বিড়ি খাওয়া মাকরু, তামাক খাওয়া মাকরু, জর্দা খাওয়া মাকরু, আরে মাকরু মানে কি? অপছন্দনীয়। আপনি দলিল দেন রে ভাই। আমার জমি আছে 10 কাঠা, আমি এখানে বলবো তখনই যখন আমার দলিল থাকবে, 62 রেকর্ড থাকবে, 98 রেকর্ড থাকবে। এখন এসে যদি আপনি বলেন এটা আমার দলিল, আপনার দলিলই নেই, তা আপনার আমল কিভাবে হবে? সুতরাং আপনি বলবেন, সেই বলার পেছনে প্রিয় ভাই অনুরোধ করে বলছি, একটা কথা বলবো, এমন কোন কথা বলবো না যে কথার পেছনে কোনো দলিল নেই। আল্লাহ দলিল যুক্ত, যেমন আমি দুনিয়াতে বুঝি, বেগুন কিনতে যে ভালো বেগুন, পোকা বেগুন কেউ কেনেন নাকি ইচ্ছা করে? ছেলে বিবাহ দেন, মেয়ে বিবাহ দেন, দেওয়ার সময় কি যেই ছেলের ত্রুটি আছে, যেই মেয়ের চরিত্র ভালো না, ওই মেয়েকে কি পুত্রবধূ করেন নাকি আপনারা কেউ জেনে শুনে? করেন না। তাহলে কোরআন হাদিসের দলিলের ক্ষেত্রে খোলা যুক্তি কেমনে আসে? বড় হুজুর কি আমার থেকে কম জানে নাকি? মক্কার হুজুর কি কম জানে নাকি? মদিনার হুজুর কম জানে নাকি? জুব্বা পায়ের নিচে দিয়ে যায়, 3 হাত জুব্বা, 3.5 হাত জুব্বা, আপনার থেকে কম জানে নাকি? না ভাই, এটা শরীয়ত নয়। বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আমিন।
সুতরাং মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, বিড়ি যা কিছু আছে, যা মানুষকে নেশা সৃষ্টি করে, যা মানুষকে ক্ষতি করে, আপনি দুনিয়ার একটা ডাক্তার নিয়ে আসেন তো যে তামাক খাইলে, বিড়ি খাইলে, জর্দা খাইলে ক্ষতি হবে না। সমস্ত ডাক্তাররা বলছে। আগে দেখতাম বিড়ির গায়ে লেখা থাকতো কি ধূমপানের কারণে স্ট্রোক হয়, ব্রেন ক্যান্সার হয়। এখন দেখছি কত ছবি দিয়েছে, দেখেন না, দেখা যায়। ও জাহান্নামের কথা শুনেছি, যে কথা বলছিলাম, জাহান্নামীদের পুজ রক্ত আপনার আমার খাওয়ানো হবে যদি একটা আমল করি। সেটা কিসের আমল? নেশাদার দ্রব্যের আমল। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? বলেছেন নবী নেশার বস্ত্র সবই, বলেছেন নবী নেশার বস্তু সবই বিলকুল হারাম। হালাল না হারাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে তিনি বলছেন যে যারা নেশাদার দ্রব্য পান করবে, যারা নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর অধিকার হয়ে যাবে, আল্লাহর অধিকার হয়ে যাবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল খাওয়াবেন, জুস খাওয়াবেন। আল্লাহকে খাওয়াবেন, জুস খাওয়াবেন। জুস কোথাকার? জুস হচ্ছে জুস ওটা আমের জুস না, জুস হলো কিসের জুস? জাহান্নামের পুজ রক্তের জুস খাওয়ানো হবে যারা বিড়ি খায়, জর্দা খায়, আলা পাতা খায়, সিগারেট খায়, গুল খায়, ফেনসিডিল খায়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তিনাতুল খাবাল দিয়ে বিভিন্ন ভাবে শারাবান তাহুরা দিবেন আপনাকে আমাকে। যদি আমরা বিড়ি খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? আমরা তো বুঝলাম না কোন ধরনের ড্রিঙ্ক দেওয়া হবে পান করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামের পুজ রক্ত যেগুলো আছে ওইগুলো বোতলে ভরে, গ্লাসে ভরে আপনারা আর খাইতে দেওয়া হবে যদি বিড়ি, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট খাই। আল্লাহ তওবা করুন মনে মনে, আজকের পর থেকে ওগুলো খাবো না, খাবো না, খাবো না। যে হুজুর বলবে ওই হুজুরকে আমাদের একটু বলেন যে ভাই এরকম তো দলিল পাওয়া যায় না, দয়া করে এই কথা প্রত্যাহার করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। তবে যে সুদ খায় তার কাছে কিন্তু আপনি সুদের ফতোয়া পাবেন না ভাই। যে হুজুর কি খায়, ইত্যাদি ইত্যাদি খায়, তার কাছে এই ফতোয়া বলবে কতদিন খাইলাম, বড় হুজুর বুখারী পড়ায় আর ওইটা খাই, তাই কিছু হয় না, আর আমাদের খাইলে কি সমস্যা? সুতরাং বোঝার চেষ্টা করি, জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহ বর্ণনা দিয়েছেন, ভয়াবহ বর্ণনা দিয়েছেন। একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, উকবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, কদ যুকিরা লানা আন্নাল হাজারা ইউলকা মিন শাফাতি জাহান্নাম ফাতাহবি ফিহা 70 আমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন আমরা সবাই বসা ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন তিনি একটা কথা বললেন, এখন তিনি বলছেন অকাদ যুকিরা লানা, আমাদের কাছে স্মরণ করানো হয়েছে, উল্লেখ করানো হয়েছে, আন্নাল হাজারা, নিশ্চয় একটা পাথর, ইউলকা মিন শাফাতি জাহান্নাম, জাহান্নামের কিনারা থেকে নিচে ফেলানো হলো। এটা ধরেন নিচে ফেলানো হলো, পড়তে, নিচে পড়তে কত সময় লাগবে? অনেক সময় লাগবে, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা না, অল্প সময় লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70 বছর একটা পাথর জাহান্নামের মধ্যে পড়ছে। কিসের মধ্যে? জাহান্নামের মধ্যে। ওয়ালা ইউদরিকুলাহা কর, কিন্তু জাহান্নামের তলা কোথায়, নিচ কোথায়, এটা এখনো খুঁজে পাইনি। জাহান্নাম এত গভীর জায়গা, জাহান্নাম এত গভীর জায়গা, জাহান্নাম এত গভীর জায়গা। আরে তন্দুরি রুটি দেখেছি চুয়াডাঙ্গায়, তন্দুরি রুটি দেখেছি ঢাকায়, রাজশাহীতে। তন্দুরি রুটি মুখটা ছোট, ভেতরটা অনেক বড়, মুখটা ছোট, ভেতরটা অনেক বড়। রুটির খমির মেরে এইভাবে মেরে দেয়, আংটা দিয়ে এইভাবে তুলে নেয়, রুটি বড় সুস্বাদু। এটার নাম তন্দুরি রুটি। কোন জায়গায় 15 টাকা পিস, কোন জায়গায় 20 টাকা পিস, রাজশাহীতে 20 টাকা পিস। তন্দুরের গর্ত দেখেছি। আরে জাহান্নাম অনেক
বড়, জাহান্নাম অনেক গভীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70 বছর একটা পাথর পড়ছে জাহান্নামের মধ্যে, কিন্তু ওই পাথর এখনো তলা খুঁজে পায়নি, বটম খুঁজে পায়নি। এর নিচ কোথায়? জাহান্নাম কত গভীর আপনি চিন্তা করেন। দুনিয়ার মানুষ কেন, এরকম আরো 10 দুনিয়ার মানুষ দিলেও জাহান্নাম পূর্ণ হবে না। এজন্য তো জাহান্নাম বলবে, রব্বি, আর জাহান্নামকে বলা হবে, আরে জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? তখন বলবে, আয় রব্বি, আর আছে নাকি আল্লাহ, আর আছে নাকি, আর আছে নাকি, আরো চাই, আরো চাই, আরো দাও আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাম পা এগিয়ে দিবেন, কোন হাদিসে বাম পায়ের গোড়ালি এগিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে, কত কত, আল্লাহ বাস বাস, যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আর লাগবে না। আপনার আমার দিয়ে জাহান্নাম পূর্ণ হবে, তারপরেও জাহান্নামের ক্ষুধা নিবারণ হবে না। সুতরাং সময় থাকতে আমি আপনি সাবধান হই, সময় থাকতে আমার 3.5 হাত বডিতে পবিত্র কুরআন ও সহিহ হাদিস প্রতিষ্ঠিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুতরাং জাহান্নামে যাওয়া যাবে যাবে না। যদি বলি হাত তোলেন তো জাহান্নামে কে যাবেন? কেউ বলবে না, আরে পাগলও বলবে না। আরে হিন্দুকে জিজ্ঞাসা করবেন, ও বলবে না, ও বলবে স্বর্গে যেতে চাই গো, স্বর্গে, আমি নরকে যেতে চাই না। আরে স্বর্গে সবাই যেতে চাই, আরে জান্নাতে সবাই যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। কিন্তু দুঃখের বিষয়, জান্নাতের আমল কেউ করতে চায় না, জাহান্নামের আমল সবাই করে গো, জাহান্নামের আমল সবাই করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলোচনা করার অনেক ইচ্ছা ছিল, আরো খানিক দূর যাবে, কিছু দূর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। জাহান্নামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে, তাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি নিজে গেছিলেন নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল? তাকে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকে বলেন নবী গায়েব জানে গো, নবী গায়েব জানে। তো নবী যদি গায়েব জানে, তাহলে ওই ইহুদি মহিলার ওই গোশতের মধ্যে বিষ মেশানো ছিল, সেই গোশত আল্লাহ রাসূল জেনেই খেলেন? কত দলিল নিবেন, কত দলিল নিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তিনি সেই ওহীটা সাপ্লাই দিতেন। এটাই হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, তিনি সব নবীর সর্দার, তিনি হেড অফ দা ডিপার্টমেন্ট, হেড অফ দা নবিকুল, সবার তিনি সর্দার, সবার তিনি হেড, এটা ঠিক। তার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না, এটাও ঠিক। তিনি এমন কোন কথা বলতেন না যেটা আল্লাহর পক্ষ থেকে আসেনি, এটাও ঠিক। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদাও ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উরিতুল জান্নাহ, আমাকে জান্নাত দেখানো হয়েছে, ফাইদা আকতারু আহলিহাল ফুকারা, সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ গরীব মানুষ জান্নাতি। কোন মানুষ? এখানে কোটিপতি একজনও আছেন? নাই। হয়তো বা 1000 2 একজন থাকতে পারে। কোটিপতির টাকা অনেক, কোটিপতির বউ অনেক, কোটিপতির ব্যাংকে অনেক, কোটিপতির ব্যবসা অনেক, কোটিপতির কত যে চিন্তা। সব চিন্তা করতে করতে হঠাৎ করে যখন মালাকুল মউত এসে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এখন সময় এসেছে মিস্টার আব্দুল্লাহ, তোমার এখন যাওয়া লাগবে, কিছুই তো করতে পারি নাই, সময় নাই, এখনই স্টপ, সব শেষ। সুতরাং সময় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই জান্নাতের দিকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। জান্নাতের আমল করার তৌফিক দান করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জান্নাত দেখানো হলো, সেখানে দেখতে পেলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতি। তো গরিব মানুষের কি দুঃখ থাকার দরকার আছে? আছে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, আরে তোমরা হীনবল হও না, তোমরা চিন্তিত হও না, তোমরাই বিজয়ী যদি তোমরা ঈমানদার হও। ঈমান নিয়ে যাব, ধনী কি আর গরিব কি, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবেন। বিপরীত সাইড, যেখানে কোরআনে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে জাহান্নামের কথা বলা হয়েছে। এই হাদিসও তাই, যেখানে যে হাদিসের মধ্যে জান্নাতের কথা বলা হয়েছে সেখানে জাহান্নামের কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জান্নাত দেখানো হলো, সেখানে দেখতে পেলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতি। আবার জাহান্নাম দেখানো হলো, ফাইদা আকতারু আহলিহান নিসা, সেখানে দেখতে পেলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি দেখতে পেলাম সেখানে অধিকাংশ নারীরা জাহান্নামী।
পুরুষ ভাইরা ভাববে যে না আজকে সব নারীরই ওয়াজ হলো, আগের আলোচকও নারীর আলোচনা করলো, ভাইও আলোচনা করলো একই, তাহলে সব নারীবাদী আলোচনা হয়ে গেল না? হ্যাঁ, যে পুরুষ বউ মারে ও কি সুপুরুষ না কাপুরুষ? খবরদার, বউ মেরে মানে যে আপনার কোনোদিন মারে না, যে আপনার কোনোদিন আপনার দিকে তাকায় না, উচ্চস্বরে কথা বলে না, মা এতটুকু শিক্ষা দিচ্ছে, খবরদার মরবি মরবি, স্বামীর গায়ে হাত তুলিস না। তবে দুই এক জায়গায় আছে অবশ্য। আমার এক চাচা আছে, চাচা চাচির একটু কথা বলেছে, চাচা ঘুমায় আছে, একটা কিক দিছে, চাচার নিচে পড়ে গেছে। বাস্তবতা, হয়তো হাসি লাগবে। খবরদার খবরদার, স্বামীকে অসন্তুষ্ট রেখে জান্নাত কোন নারীর কল্পনা করা ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীর জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল করা দরকার। ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, যখন নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে, এই নারী এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমল কয়টা? 4টা। 4 আমল করবে যেই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই নারীকে বলেছেন কে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নারীরা তখন বলছে, হে আল্লাহর নবী, আয়াকফুরনা বিল আশিরা, তারা কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ নাকি? তারা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ কি? না, তারা বলছে আয়াকফুরনা বিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সাথে কি নারীরা কুফরি করে, মহিলারা কুফরি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর প্রতি বড় অকৃতজ্ঞ। কার প্রতি অকৃতজ্ঞ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কেমন? হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন, সব হাদিসের মধ্যে ক্লিয়ার। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ ইহসানতা ইহদাহুন্না হিনা দাহার, যদি যুগের পর যুগ 10 বছর 20 বছর 30 বছর 40 বছর সংসার করেছেন, 2 যুগ 3 যুগ হয়েছে, যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আপনি দিয়েছেন। ঈদের দিন শাড়ি একটা চেয়েছে, দিতে পারেন নাই, বলেছেন এবার না পরে দেব। একটা জিনিস চেয়েছে, আপনি দিতে পারেন না পরে, তাই বলছে অমুকের বাপ শোনো, 30 বছর সংসার করছি, 35 বছর সংসার করছি, তোমার কাছে কোনোদিন ভালো জিনিস পাইলাম না। এজন্যই নারীরা কি হবে? জাহান্নামী হবে। খবরদার, এটা হওয়া যাবে না। আবার বউ মেরে বাহাদুরি করা যাবে না। বউ মারা কিন্তু কাপুরুষ, এটা সুপুরুষের লক্ষণ না, কাপুরুষ। আরে বাংলাদেশ আর ব্রাজিল আর আর্জেন্টিনা যদি ফুটবল খেলা হয়, গোল বাংলাদেশ মানে মিনিটে মিনিটে করে খাবে। তো আপনি এমন কার সাথে মারামারি লাগাচ্ছেন যে আপনার কিছুই করতে পারে না? বাজারে যে অমুকের সাথে লাগেন, দেখেন হাড় ভেঙে ভাঁজ করে চুয়াডাঙ্গায় পাঠাই দিবে আপনার। সুতরাং সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআন ও সহিহ হাদিস জানার মানার তৌফিক দিন, আমিন। আলোচনা আর চলবে না? দরকার নেই, 11টা বেজে গেছে। আর আবারও হবে। যদি আলোচনা কিছু না রাখি তাহলে আবার দাওয়াত দিবেন না তো? না, আমরা দাওয়াত দেই না। দাওয়াত লাগে না, কন্টাক্ট লাগে না, টাকা লাগে না, ইনশাআল্লাহ এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে যারা আহলুল হাদিস পবিত্র কোরআন ও সহিহ হাদিস জানে, মানে, প্রচার করে, জানার চেষ্টা করে, মানার চেষ্টা করে, প্রচার করার চেষ্টা করে, বাজেটধারী বক্তা তার কোনোদিন নয় ইনশাআল্লাহ। আরে হুজুরের লাগে অগ্রিম 10,000, মঞ্চে ওঠার আগে লাগে 30,000। আরে টাকা তোলে ওই রাস্তায় ভিক্ষা করে করে। আমরা বলি না ভিক্ষা করা চলবে না, আমাদের দিলেও হবে, না দিলেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রিজিক রেখেছেন ততটুকুই আমি ফয়সাল মাহমুদ খাবো। আমার রিজিক পৃথিবীর কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আহলুল হাদিস, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যারা অনুসারী, যারা অনুকরণকারী, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল হাদিস হওয়ার অর্থাৎ আহলুল হাদিস হতে গেলে শুধু রফুলিয়া দাইন করলে হয় না। পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ যারা মেনে নেয় তারাই হচ্ছেন আহলুল হাদিস। এটা বাপ দাদার পৈতৃক ভিটা না, পৈতৃক সম্পত্তি না, দাদা ছিল আমি হইলাম, তুমি হইলে আমি হইলাম, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও সহিহ হাদিস জেনে মেনে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন কিছু প্রশ্নোত্তর, জানলে জানা থাকলে জানাবো, না জানা থাকলে বলবো আমি জানি না। মহাপণ্ডিত নয়, বিদ্যার সাগরও নয়, বিদ্যার পুকুরও নয়, বিদ্যার খালও নয়, অল্প বিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা তো 3 মিনিট আগে ইফতার করেন কেন বাবা? মরছে। নামাজের পরে সবাই একসাথে হাত তুলে মোনাজাত নাই, তাহলে আমরা কি ভুল করি? 2টা প্রশ্ন গো। ও আচ্ছা, মা বোনদের মধ্য থেকে প্রশ্ন আসছে, সমস্যা। আমি যদি অসত্য কথা বলি আমাকে বলবেন আপনি অসত্য কথা কেন বললেন, উত্তর দিয়ে যান। হাদিস সহিহুল বুখারী
কিতাবুস সিয়াম, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, আরে অফতারাস সাইমু, সায়েম বা সিয়াম পালনকারী ইফতার করবে হিনা গাবা কসরু শামস, সূর্যের বৃত্তাকার ওই গোল জিনিসটা যখন ডুবে যাবে তখন ইফতার করবে। সন্দেহ হলেও না, আরে বড় হুজুর বললেও না, আপনি দেখেন আজকে এখানে সার্চ দিবেন চুয়াডাঙ্গায় সূর্য ডোবার টাইম কখন, সাথে সাথে এসে যাবে চুয়াডাঙ্গায় আজকে সূর্য ডোবার এত সময় সূর্য ডুববে, আপনি ইফতার করবেন। এটা বুখারীর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি এসেছে সহিহ বুখারী প্রথম খণ্ডে কিতাবুস সিয়ামের মধ্যে। সুতরাং রাসূল বলেছেন সূর্য ডুববে ইফতার করব, কে করলো আর না করলো ওটা দেখার বিষয় নয়। সুতরাং আপনি যদি বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নেই তুমি সেই বিষয়ে কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় মানুষের চোখ কান এই সব কিছুর আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সুতরাং 3 মিনিট আগেও করা যাবে না, সন্দেহে ভেবে 3 মিনিট পরেও করা যাবে না, আগেও নয় পরেও নয়। সূর্য ডুববে ইফতার করবেন, আপনার কোনো চার্ট দেখা লাগবে না, সূর্য ডুববে ইফতার করবেন, এটাই হচ্ছে আমাদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।